এই তিনটি চরণে যারা আশ্রয় গ্রহণ করেছে তার কাছে সব কিছু যেন সমান সমান। মধুময় বৃন্দাবন মাঝে এইদিকে চন্দ্রা বসে বসে ভাবনা ভাবিতাছি আজিকার এই রজনীতে গোবিন্দ যাবে রাধা রানীর কুঞ্জে। তোরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরিবল সময় খুব কম তো, হ্যাঁ গোটা গান গাওয়া যাবে না, 15 মিনিট সময় আছে, 14 মিনিট। হরিবল তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসবে, ভগবান কথা দিলে সেই কথা কি মিথ্যা হয়? হয় না। ভক্তের অন্তরে বিশ্বাস আছে, তাই বিশ্বাস স্থাপন করে মনে মনে তাই মনে মনে চিন্তা করছে আজ ভগবান আসবে, কথা দিয়েছে। তাই চন্দ্রা কি করছেন? পদ্মাবতীকে ডেকে ডেকে বলছে, আরে পদ্মে, ও পদ্মে। পদ্মাবতী তরা করে চন্দ্রার পাশে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, সখী রে এমন বিচলিত হয়ে কেন ডাকছিস বলতো? আমি কি সাথে ডাকছি? আচ্ছা এই যে কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কি হয়েছে, কি হয়েছে? কৃষ্ণ সম্বন্ধে কিছু আজকে তুই জানিস না? তো এই গোটা পাড়ার মধ্যে আপনারা খোঁজেন, একে অপরকে বলেন যে ভগবান সম্বন্ধে কিছু কথা বলতে, তো জানি না। আজকে কোন তিথি, আজকে কিসের স্নান, কিসের অনুষ্ঠান, না বুঝি না। ও এগুলো তো বুঝিস না, তবে বুঝিস কোন স্কুলে লাইন ধরে কম্বল দেবে গো, ওইটা বুঝবি। কম্বল নিবেল যাবে, হ্যাঁ কন্ট্রোল চাল নিবেল যাবে, এগুলো খোঁজ খবর রাখবে। কিন্তু ভগবানের তিথি নক্ষত্র এগুলা কিন্তু হিসাব মনে থাকে না। আগামী রবিবার, আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী রবিবার বলেন তো কি? মনে নাই,
অত হিসাব আমরা করছি। এই যে একজন মাসি বের হচ্ছে, আগামী রবিবার একাদশীর উপবাস। বাহ, খুবই ভালো। কি একাদশী সবাই করবো তো? করেন তো? করে। যে কোনো কাউকে অভিশাপ দেই নাই। না, আজকে যদি কেউ বলেন না, তাহলে এমন অভিশাপ দিয়ে দেবো। আশীর্বাদ করো, করতে পারে। আশীর্বাদ করবো? হ্যাঁ, অবশ্যই করবে তো ওরা। 103তম হরিবাসর হচ্ছে, আরো কতদিন আশীর্বাদ করব? তাও এগুলোর কাজে লাগতেছে না, কারণটা কি? হ্যাঁ, এখন আশীর্বাদ বাদ দিয়ে অভিশাপ দেওয়া লাগে। এই যে আমাদের এই মুনিদের মধ্যে একজন মুনি ছিল, নাম হচ্ছে দুর্বাসা মুনি। ও বাবা, নাম শোনেন নাই? দুর্বাসা মুনি, বিশ্বামিত্র মুনি, বৈশিষ্ট্য মুনি, তাই না? এগুলো নাম ছিল না? তার মধ্যে দুর্বাসা মুনি। এই মুনি একদিন একটা বৃক্ষের নিচে, বট বৃক্ষ, বৃক্ষের নিচে বসে থেকে শরীর দিরাচ্ছে। গরমের সময় পথ চলছে, বট বৃক্ষ, পাশের তল, শ্যামা নারী কূপের জল, এগুলো কথা আছে না? হ্যাঁ, তাই তো। বট বৃক্ষের ছায়াগুলোর খুবই ভালো, সেখানে বসে থেকে শরীর জুড়াচ্ছে। মাথার উপরে শাখায় বসেছিল একটা পাখি, ওইটা ওখান থেকে মল ত্যাগ করে দিচ্ছে। গায়ে যখন পড়ছে, দুর্বাসা মুনির তো রাগ বেশি, আর কথায় কথায় অভিশাপ দেয়। হ্যাঁ, গাইবান্ধার গুরুদেব কিন্তু এখন এগুলোই করবে, তাই না? তাহলে এবার রাগ করে ওই পাখির দিকে এমনি করে তাকিয়ে দেখছে। দেখার সঙ্গে সঙ্গে পাখিটা পুড়ে ভস্ম হয়ে গেল। দুর্বাসা মনে মনে চিন্তা করছে, মল ত্যাগ করার আর জায়গা পাইস না। পাখি তো পুড়ে ভস্ম হয়ে গেল। এবার ওখান থেকে উঠে, তো যারা প্রকৃত সাধু, সঞ্চয় বাসনা যাদের থাকে না, সন্ন্যাস ধর্ম পালন করে, গারস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস, এই যে 4টি স্তর গোমা। তো যারা গারস্থ ধর্ম পালন করে তাদের সঞ্চয় বাসনা আছে, থাকে। বানপ্রস্থ একটু কমে যায়। ব্রহ্মচর্য যারা করে তাদের তো নেগেটিভ অবস্থাগুলো খুব কম হয়, তাই না? এরা পরের বাড়িই থাকে, কিন্তু পরের ক্ষতি করে না। যদি কেহ টাকা সম্পদ যদি নিয়ে এসে যদি গচ্ছিত রাখে, কিছুদিন পরে যে যদি চায়, তাহলে গচ্ছিত সম্পদ আবার ফিরিয়ে দেয়। এবার সন্ন্যাস, তো সন্ন্যাসীর তো কোনো সঞ্চয় বাসনা নেই। বট বৃক্ষের নিচে থেকে উঠে মনে মনে চিন্তা করছে, অনিলের বাড়িটা ভিক্ষা নেব, নিরঞ্জনের বাড়িতে নেব, তাই না? আর কার বাড়িতে নেওয়া যায়? দেখি ওই যে
লিটনের বাবার বাড়ি কুমার আর রাজকুমারের বাড়িতে নেব। যা হোক কয়েকটা বাড়িতে ভিক্ষা নেব। এবার ভিক্ষা নিয়ে চলে যাব। তো প্রথমেই এসে অনিলের কথা যখন বলছি, অনিলের বাড়ির কথাই বলি। বাড়ির ভিতরে প্রবেশ করে বলছে হরি বল, হরি বল। এখন অনিলের যে বৌমা আছে, ছেলের বউ, হরি বল ধ্বনি শুনে এমনি করে দেখছে, এমনি করে দেখে কিন্তু ঘর থেকে বের হলো না। দুর্বাসার তো রাগ বেশি, একদম ওই ঘরের সোজা দরজা সোজা দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থেকে রাগ করে ওখানে এখন ওই যে ক্রোধ জ্যোতিষময় ওখানে দেবে। এবার অগ্নি যাচ্ছে বটে, কিন্তু কাজ হচ্ছে না। তাহা যেন আবার ফিরে আসছে। এখন ওই ঘরের বৌমা বলছে, ওহে মুনিবা, আমি কিন্তু ওই বনের পাখি নই। মুনিবার মনে মনে চিন্তা করছে, ওই বনের পাখির সংবাদে পেল কেমন করে? তাহলে একে ভিক্ষা না হয় নাই দেবে, তবে এই তত্ত্ব না শোনা পর্যন্ত আমিও যাচ্ছি না। এবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। ঘরের কর্ম সেরে বৌমা বাহিরে একটু অন্ন দক্ষিণা সহ নিয়ে এসে বলছে, মণিবার, এই যে আপনার আতিথ্য গ্রহণ করুন। বলছে, মারে, তোর এই আতিথ্য নিবার আগে, এই টন্ডুল নিবার আগে আমাকে বলতে হবে ওই বনের পাখির ঘটনা। বলছে, কেন মণিবার, আপনি তো পরম বৈষ্ণব। আমি সেই দিনই ছিলাম বনের পাখি, তুমি তো ওই বৃক্ষের নিচে বসে শরীরে জুড়াচ্ছিলে, আর আমি ভুলবশত মল ত্যাগ করিয়ে দিয়েছিলাম তোমার অঙ্গে। তুমি তো ক্রোধ ভরে আপনি প্রজ্বলিত করে আমাকে পাখি কুল থেকে উদ্ধার করে দিলে। আমি ওখান থেকে পরবর্তী জন্ম লইতে লইতে এবারে মানব কোলে জন্ম নিয়ে আমি তো আমার স্বামী সেবা করছিলাম। এমন সময় তুমি এসে হরি বল বলে ধরি দিলে। তোমার যা ব্রহ্মত্ব শক্তি ছিল তুমি তো তাহা প্রয়োগ করলে, কিন্তু সেদিনের পাখি জনম পুরে ভস্ম হয়ে গেল। আমি তো এই মানব কোলে আসার পরে আমি তো ভস্ম হলাম না, তবে আমিও ভস্ম হতে পারতাম যদি আমি স্বামী সেবায় নিয়োজিত না থাকতাম। আমি তো আমার স্বামী সেবা করছিলাম।
তাই তো তোমার ওই অগ্নিবাণ আমাকে কোনো ক্ষতি করতে পারেনি। স্বামী সেবাটা কত বড় বস্তু, কত বড় সাধন। এখন তো স্বামীর নাম ধরে ধরে ডাক দেই।